হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনএসইউতে বর্তমানে যারা পড়াশোনা করছে, সেটা ইউজি, পিজি, ডিপ্লোমা বা আপনার বিএড বা পিএইচডি যে কোনো পড়াশোনা করছেন, অথবা যারা অলরেডি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন, পাস আউট হয়ে গেছেন, তাদের সবার জন্য ভালো খবর। যারা নতুন এসেছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যার নাম হচ্ছে shiksha.com, সেখান থেকে আমরা পেয়ে থাকি রিভিউ। এবং আমি প্রাউডলি বলছি এই shiksha.com বেঙ্গলের মধ্যে প্রথম আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ আরজি টেকের সাথে কোলাবোরেশনস করছে এই রিভিউয়ের জন্য। এবং আমরা এই রিভিউ শুরু করছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনএসইউ দিয়ে। এনএসইউতে যারা বর্তমানে পড়াশোনা করছে, অথবা যারা পাস আউট আছে, কেমন হচ্ছে এনএসইউ, তার পড়াশোনা কেমন করায়, তার ফ্যাকাল্টি প্রোফাইল কেমন, এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরবর্তীতে shiksha.com এর তরফ থেকে আপনাকে দেওয়া হবে একটা 100 টাকার গিফট ভাউচার। যে 100 টাকার গিফট ভাউচার আপনি ফ্লিপকার্ট, আমাজন বা মিন্ত্রা বা ব্লিঙ্কিট যে কোনো জায়গাতে আপনি ইউজ করতে পারবেন অ্যাজ এ গিফট ভাউচার হিসাবে। আপনার তার পিন নাম্বারটাও দেওয়া হবে, মোবাইল এবং ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তাই মোবাইল নাম্বারটা গুরুত্বপূর্ণ, কিন্তু মোবাইল নাম্বারটা পুরোপুরি সিকিওর থাকবে। কোনো ওয়েবসাইট বা কোথাও এই নাম্বার পাবলিশড হবে না, ইনক্লুডিং আপনার নিজের নাম। আপনি যে আপনার নামের রেসপেক্টে রিভিউ দেবেন, তাতেও কোনো চিন্তা নেই। আপনার কাছে অপশান থাকবে যে আপনি নিজের নামকে যদি হাইট করতে চান, তাহলে সেটাও হাইট থাকবে, অর্থাৎ সেখানে আপনার নাম আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডকুমেন্টস। দেখুন, আপনি যে এনএসইউ স্টুডেন্ট এটা প্রমাণ করা খুব দরকার। তার জন্যই আপনার যেটা আই কার্ড আছে অথবা আপনার যেটা মার্কশিট, তার মধ্যে একটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যদিও এই আই কার্ড বা মার্কশিট এটাও কোথাও কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে আপলোড থাকবে না, পুরোপুরিভাবে সিকিওর থাকবে shiksha.com এর আন্ডারে। কারণ এতে একটা জিনিস বোঝা যাবে যে স্টুডেন্টসটা সত্যি এনএসইউতে পড়ছে। এরপরে আমাদের আছে অন্যান্য ইউনিভার্সিটি রিভিউয়ের আপডেটগুলো নিয়েও চলে আসবো shiksha.com এ। তবে তার আগে প্রথম আমরা শুরু করছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দিয়ে। তাই এনএসইউ যারা বর্তমানে পড়াশোনা করছো বা যারা পাস আউট ক্যান্ডিডেট আছো, সবাই মিলে রিভিউ দাও। কেমন এনএসইউ, তাদের ফ্যাকাল্টি প্রোফাইল কেমন, ইনফ্রাস্ট্রাকচার কেমন, অনেস্ট রিভিউ দাও, ভালো রিভিউ দাও। তো চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা রিভিউ ফর্মটা ফিল আপ করবো। সমস্ত কিছু শেয়ার করছি আমি শিক্ষা কলেজ রিভিউ ক্যাম্পেইন 2024। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো শিক্ষার তরফ থেকে আজকে ইন কোলাবোরেশন উইথ আরজি টেক বর্তমানে এই যে আজকে এই রিভিউটা চলছে, এখানে প্রথমত এই রিভিউটার জন্য তোমরা যেটা 100 টাকার গিফট কার্ড পাবে, এই গিফট কার্ডটা 14 দিনের মধ্যে তোমাদের পেয়ে যাবে। তোমাদের ইমেল করে দেবে যদি পাবলিশড হয়। এবং এই পাবলিশড হওয়ার একটা বড় কারণ হচ্ছে তুমি যদি তোমার ডকুমেন্টস ঠিকঠাক দাও, অর্থাৎ তুমি যে এনএসইউতে পড়ছো সেই প্রমাণ, সেটা আইডি কার্ড হতে পারে, মার্কশিট হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, যে কোনো একটা ডকুমেন্টস, সেখানে কিন্তু তোমার নাম এবং এনএসইউ কথাটা যেন লেখা রয়েছে। তার পরবর্তী এখানে দেখো স্ক্রল করে চলে এলাম। ফার্স্ট অফ অল এখানে একটা ইমেল আইডি পাচ্ছ, কারো কোনো কোশ্চেন থাকলে ইমেল আইডিতে মেল করতে পারো। তার পরবর্তী দেখো এখানে কী কী দিতে হবে। এখানে আমার যেমন নিজের মেল আইডিটা অলরেডি দেওয়া রয়েছে, তুমি যেহেতু মোবাইল থেকে করছি, তুমি তোমার যে মেল আইডি সেটা যদি এখানে দেওয়া রয়েছে সেটা ব্যবহার করতে চাও, বা সুইচ অ্যাকাউন্ট করে অন্য ইমেল আইডিও দিতে পারো। তারপরে চলে এসে এই ইমেল আইডিতেই কি সমস্ত কিছু রেসপন্স বা শিক্ষার তরফ থেকে পাঠানো হবে, লাইক কুপনটা পাঠানো হবে। আমি এটাকে ইয়েস করে দিলাম। তার পরবর্তী এখানে বলছে তুমি তোমার নাম এটা কি রিভিল করতে চাইছো। রিভিউ যখন দিচ্ছ, অর্থাৎ রিভিউটা যখন shiksha.com এ পাবলিশড হবে, তোমার নামটা কি আসবে। তুমি যদি চাও ইয়েস, বা তুমি যদি না চাও যে না আমি রিভিল করতে চাই না, তাহলে নো করে দেবে। যদি চাও যে হ্যাঁ আমার নাম আসুক, কোনো অসুবিধা নেই, তাহলে ইয়েস করবে। তারপরে তুমি তোমার নিজের মোবাইল নাম্বার দেবে, এটা পুরোপুরিভাবে সিকিওর থাকবে এই নাম্বারটা, তাই চিন্তার কোনো কারণ নেই। তার পরবর্তী এখানে বলে দিয়েছে তোমার ইউনিভার্সিটির নাম। তো আমি এখানে সিলেক্ট করেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, বর্তমানে যাদের রিভিউ চলছে। তার পরবর্তী এখানে চলে এসছে তোমার দেবে নিজের নাম দিচ্ছ, তোমার কি কোর্স, অর্থাৎ তুমি ধরো বিএ ইংলিশ অনার্স করছো, তাহলে বিএ ইংলিশ ব্যাকেটে লিখে দেবে অনার্স, এইভাবে। অর্থাৎ তুমি যেটা বর্তমানে পড়াশোনা করছো, বা তুমি ধরো আজকে ওখান থেকে মাস্টার্স করছো, পিজি করছো, এমএ করছো, এমএসসি করছো, যেটাই পড়াশোনা করছো সেটা তুমি এখানে কিন্তু লিখে দিচ্ছ। ডিপ্লোমা করলে ডিপ্লোমা, পিএইচডি বা বিএড যেটা বর্তমানে পড়াশোনা করছো। তার পরবর্তী বলে দিয়েছে তুমি কত সালে পাস আউট হবে। লাইক যারা ধরো 2023 আজকে বা মাস্টার্সে ভর্তি হয়েছিল ডিসেম্বরে, তাদের সাধারণত 25-এ পাস আউট হবে, তাই আমি 25 লিখলাম। যারা ধরো 23-এ আজকে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিল, তারা সাধারণত 26-এ পাস আউট হবে, 3 বছরের কোর্স, 26 লিখলাম। এইভাবে তুমি তোমার যেটা আছে। এবং যারা আজকে অলরেডি পাস আউট ক্যান্ডিডেট, তারাও এখানে আবেদন করতে পারবে, তবে 2016 সালের পর থেকেই আবেদন করতে পারবে। ধরো তোমরা 16 সালে পাস করেছিলে, তাহলে 16 সাল লিখে দিলে। যেটা তোমার পাস আউট ইয়ার ছিল বা যেটা পাস আউট ইয়ার হতে চলেছে 2030 অবধি এখানে অপশান আছে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। লাইক ধরো তোমার যদি সামনের বছর কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে 2025, যদি 24-এ শেষ হয়ে যাচ্ছে তাহলে 2024 করলে।
তার পরবর্তী চলে এসে কত টাকা তোমার খরচা পড়লো, তোমার 2 বছর বা 3 বছর যে তোমার কোর্সটা চলছে সেই টোটাল কোর্সে ফিস কত টাকা নিচ্ছিল নেয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেই অ্যামাউন্টটা তুমি এখানে লিখে দিলে। ধরো 30,000 টাকা নেয়, তাহলে তুমি এখানে 30,000 পুরোপুরিভাবে লিখলে। তার পরবর্তী বলে দিয়েছে প্লেসমেন্ট রেটিং কেমন, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে প্লেসমেন্ট কেমন দেয়, 5 হলে খুব ভালো, 1 হলে খুব বাজে। যদিও তোমরা ধরো জানো না, যদি এরকম হয় যে কোনো এক্সপিরিয়েন্স নেই এখন অবধি, তাহলে হচ্ছে তুমি এখানে লিখে দিলে নো এক্সপিরিয়েন্স। যদি তোমার এখানে কোনো প্লেসমেন্টে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি 1, 2, 3, 4 যেটা খুশি দিতে পারছো। তারপরে বলেছি ইনফ্রাস্ট্রাকচার, এনএসইউতে ইনফ্রাস্ট্রাকচার কেমন, 1 থেকে 5-এর মধ্যে যেটা তুমি সেটা লিখছো। 5ও দিতে পারো, 1ও দিতে পারো, জানিয়ে দিই 1 দিলে মানে সেটা হচ্ছে সবথেকে খারাপ ইনফ্রাস্ট্রাকচার, পুয়োর। তুমি যদি 5 দিচ্ছ তাহলে এক্সিলেন্ট। তারপরে চলেছে ফ্যাকাল্টি, যারা টিচাররা পড়াচ্ছে তারা কেমন পড়াচ্ছে, 1, 2, 3, 4, 5-এর মধ্যে যেটা তোমার রেটিং সেটা তুমি দিয়ে দেবে জাস্ট। তার পরবর্তী এখানে বলে দিয়েছে কোনো যদি কমেন্ট তুমি অ্যাডিশনাল কিছু বলতে চাও, লাইক কোনো একটা হেডিং দিলে যে এনএসইউ ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি এরকমভাবে লিখলে, বা এনএসইউ ইজ দ্য ওর্স্ট ইউনিভার্সিটি, তোমার যেটা মনে হয় সেটা তুমি লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড ফাইলে গিয়ে তোমাকে আপলোড করতে হবে তোমার আই কার্ড বা মার্কশিট, যে কোনো একটা ডকুমেন্টস যেখানে এনএসইউ রয়েছে। জাস্ট এখানে এই যে ব্রাউজ ফাইলে যাবে, ব্রাউজ ফাইলে গিয়ে তুমি তোমার যে ফাইল আছে বা ক্যামেরা দিয়ে ফটো তুলে তোমায় কিন্তু আপলোডটা কমপ্লিট করতে হচ্ছে। তো এইভাবে তোমায় জাস্ট সাবমিট করলেই তোমার কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেল এই যে তোমার আজকের এই যে টোটাল রিভিউয়ের প্রসেস। কারোর কোনো কোশ্চেন না হলে কমেন্ট সেকশনে জানিও, অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিজের রিভিউটা দাও, এবং এই 100 রুপিস যেটা তোমাদের গিফট কার্ড হিসেবে দিচ্ছে সেটাকেও আর্ন করে নাও। তো এবং এর পরবর্তী আরও একটা ইউনিভার্সিটি নিয়ে চলে আসবো, তবে তার জন্য সঙ্গে থাকো। তার আগে এনএসইউটাকে যারা স্টুডেন্টস আছো সবাই ফিল আপ করো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।